স্টাইলবাজার ক্যালকাটা ফুটবল লিগ 2026 ম্যাচ নম্বর 4 আজ মোহনবাগান মাঠে। মোহনবাগান সুপার জায়েন্ট খেলছে মামনি গ্রুপ অফ পাটচক্রের সঙ্গে এবং বলা যেতে পারে সরাসরি এই ম্যাচ আপনারা দেখছেন নাম্বার 10 স্পোর্টসে। দুর্দান্ত একটা ম্যাচের অপেক্ষায় আমরা রয়েছি এবং আমরা দেখে নিই আজকের ম্যাচের নির্বাচিত অংশ বা হাইলাইটস। দুটো দলের খেলোয়াড়েরা সারিবদ্ধভাবে মাঠের মধ্যে এলেন। রেফারি রোহন দাশগুপ্ত এবং তার সতীর্থরা। প্রথমার্ধের শুরুতেই একটা সুযোগ, সায়ন ব্যানার্জি, সেক্ষেত্রে অর্ণব বলটিকে বাঁচিয়ে দেন এবং তারপর রূপ অফ দ্য নেটে একটা বল ফেলেন। ওখান থেকে পাটচক্রের খেলোয়াড় এবং সেটা সৌভিক অধিকারী। এবার কিন্তু মোহনবাগানের একটা আক্রমণ ছিল, সোহেল ভাট পৌঁছানোর আগেই অর্ণব শরীরকে ছুড়ে দিয়ে অবধারিত পতন রোধ করেন সায়ন ব্যানার্জি। দুর্দান্ত একটা লে অফ, বাদিক থেকে সোলো দৌড়, অ্যান্টিসিপেট করতে পারেননি। এবার কিয়ান নাসিরি ডান পায়ের সেন্টার এবং এক্ষেত্রে খুব ভালো ডিফেন্ডিং আমি বলবো, সায়নকে বলটা ছুঁতে দেননি। এইখান থেকে গোলের একটা সুবর্ণ সুযোগ ছিল কিয়ান নাসিরির কাছে, গোল না হওয়াটাই ছিল অবিশ্বাস্য। এবং তারপর জ্যোতির্ময় হেমব্রম সরাসরি শট গোলরক্ষক জাইদের কাছে, বিপদ হয়নি। এবার সায়নের সেই শট মাইনাস এবং সেখান থেকে কিয়ান নাসিরির গোল। দুজন ডিফেন্ডারকে ছিটকে দিয়ে দুর্দান্ত একটা সেন্টার এবং ব্যাক মাইনাস থেকে কিন্তু গোল করে গেলেন কিয়ান নাসিরি। দেখুন অর্ণব শেষ চেষ্টা করেছিলেন, তার হাতের তলা দিয়ে বল গলে যায়। খুশি ফ্যানরা এবং এই গোলের পর মোহনবাগান অধিনায়ক আজকের কিয়ান নাসিরি তিনিও খুশি। আবার একটা সুযোগ ছিল সোহেল ভাট এবং সেখান থেকে রোহিত সিং কিন্তু গোল করতে পারেনি। সায়নের শট, দুর্দান্ত এফর্ট অর্ণবের, বল কিন্তু ফিস্ট করে বাঁচিয়ে দেয়। এবার কিন্তু প্রতি আক্রমণে একটা সুযোগ ছিল ওই জ্যোতির্ময় হেমব্রম, সেও পারেনি। সোহেল ভাটের হেড, বল চলে গেল মাঠের বাইরে। আক্রমণ প্রতি আক্রমণে তখন কিন্তু খেলা হচ্ছিল। এরপর মোহনবাগান সংশয়াতীত প্রাধান্য কায়েম করে এবং এক্ষেত্রে কর্নার ছিল, সেই কর্নার থেকে কিন্তু সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে কিন্তু প্রথম 10 মিনিট কিন্তু খুব একটা খারাপ লাগেনি পাঠচক্রকে। এবার এটা একটা সুযোগ ছিল রোহিত সিংয়ের কাছে, রোহিত সিং গোল করতে পারেননি। ফ্রি কিক, কিয়ান নাসিরি বল ভাসিয়েছিলেন, সেখান থেকে কিন্তু হেডটা ঠিকমতো দীপেন্দু করতে পারেননি। চেষ্টা ছিল, আক্রমণে ছিল পাঠচক্র, এই জায়গায় দীপেন্দু অসাধারণ একটা সেভ। আজকে এই জায়গায় আর একটা সুযোগ ছিল এবং গোল লাইন সেভ করে দীপেন্দু। এটা কিন্তু আজকের ম্যাচের একটা অন্যতম মুহূর্ত, যেখান থেকে কিন্তু গোলটা হলে একটা দৃষ্টিনন্দন গোল হতে পারত। যাই হোক, পাঠচক্রের দুর্ভাগ্য এবং তারপর মোহনবাগান এই সুযোগটা যেখান থেকে কিন্তু গোল করে গেলেন সোহেল ভাট এবং এটা কিন্তু দুর্দান্ত একটা মাইনাস ছিল ওই রোহিত সিংয়ের। এবং বাস্তব খুব খুশি, কারণ এই ধরনের গোল পেতেই তো কোচেরা চান। ম্যাচে কিছু কিছু মুহূর্ত বেশ চড়া মেজাজ ছিল, যে কারণে রেফারি রোহন দাশগুপ্তকে 4 বার হলুদ কার্ড বের করতে হয়। কর্নার থেকে কিয়ান নাসিরির, সেখানে কিন্তু একটা দুর্দান্ত হেড নেওয়ার চেষ্টা ছিল বিকাশ জ্যোতির, কিন্তু পারেননি, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। সেই আক্রমণ যেখান থেকে পরিবর্তক খেলোয়াড় হিসাবে নামা সেই বিভান জ্যোতি মাইনাসটা করেছিলেন এবং তাকে দারুণ ফলো করে সায়ন ব্যানার্জি কিন্তু 4 নম্বর গোলটা করে ফেলেন এবং এই 3 নম্বর গোলটি আসে এবং এরপর এই সায়ন ব্যানার্জি আবার বিভান জ্যোতিকে দিয়ে 4 নম্বর গোলটা দলের করার। অর্থাৎ তুমি যেমন আমাকে অ্যাসিস্ট করেছো, আমিও তোমাকে অ্যাসিস্ট করলাম। এই যে 4টে গোল, এত সুন্দর বোঝাপড়া, তালমিল, এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার এবং এটাই ছিল আজকের ম্যাচের নির্বাচিত ঝলক। ফুল টাইম স্কোর আজকে মোহনবাগান সুপার জায়েন্ট 4, মামনি গ্রুপ পাঠচক্র 0। প্রথম ম্যাচ দুর্দান্তভাবে শুরু করলো ক্যালকাটা ফুটবল লিগে মোহনবাগান সুপার জায়েন্ট এবং বলা যেতে পারে আগামী দিনে আরও এরকম উত্তেজক ম্যাচ কিন্তু আসবে নাম্বার 10 স্পোর্টস অ্যাপে।